জয়ের ৮টি বিলাসবহুল গাড়ি ও সম্পদের খোঁজ পেয়েছে এফবিআই। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আপিল শুনানি শেষ, রায় আগামীকাল। সন্ত্রাসী যত বড়ই হোক আইনের আওতা থেকে রক্ষা পাবে না, ডিবির হুঁশিয়ারি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দুপুরের সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার সাবেক আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের মালিকানায় বিলাসবহুল ৮টি গাড়ি ও ৫টি প্রতিষ্ঠানের সঙ্গে তার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই। ২০২৩ সালের ২৩ এপ্রিল মার্কিন বিচার বিভাগের অপরাধ বিভাগের সহকারী অ্যাটর্নি জেনারেলের কাছে এফবিআই এসব তথ্য উল্লেখ করে প্রতিবেদনে জমা দেয়। ওই প্রতিবেদনের একটি অনুলিপি এরই মধ্যে দুর্নীতি দমন কমিশন দুদক পেয়েছে বলে জানিয়েছে দুদকের কর্মকর্তারা। জয়ের গাড়ির মডেলের মধ্যে রয়েছে ম্যাকলারেন, মার্সিডিস বেঞ্জ ও রেঞ্জ রোভার সহ আরও বেশ কয়েকটি। অধিকাংশেরই দাম লাখো ডলারের উপরে। আর যে ৫টি প্রতিষ্ঠানের সম্পৃক্ততা রয়েছে তা হল ওয়াজেদ কনসাল্টিং, ইকম সিস্টেমস, এমভিয়ন ও ইন্টেলিজেন্ট ট্রেড সিস্টেমস লিমিটেড। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাস চেয়ে খালেদা জিয়ার আপিলের শুনানি শেষ, রায় আগামীকাল। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৪ বিচারপতি আপিল বেঞ্চে এদিন নির্ধারণ করেন। আদালতে আপিলের পক্ষে ছিলেন আইনজীবী জয়নুল আবেদিন, এ এম মাহবুব উদ্দিন খোকন, বদরুদ্দোজা বাদল, রুহুল কুদ্দুস কাজল ও কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান। ২০১৮ সালে এ মামলা করে দুদক। ওই বছর ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির এ মামলায় জেলে যেতে হয় বেগম জিয়াকে। এ মামলায় ২ বছর ১ মাস ১৩ দিন কারাগারে ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। যে যত বড় সন্ত্রাসী হোক কাউকে ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ছিনতাইকারী, চাঁদাবাজ, সন্ত্রাসী ও স্বৈরাচারের কোনো দোসরের স্থান বাংলাদেশে হবে না। সম্প্রতি এলিফ্যান্ট রোডে ২ ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। গেল ২৪ ঘণ্টায় নানা অপরাধে ২৭ জনকে গ্রেফতারের কথাও জানান এই অতিরিক্ত পুলিশ কমিশনার। বিভিন্ন জায়গায় আমাদের গোয়েন্দারা কাজ করে যাচ্ছে, সেখানে চাঁদাবাজ হোক, ছিনতাইকারী হোক, যেই হোক আইনের আওতায় তাকে আসতেই হবে। অবৈধ কোনো কাজ করলে তাকে আইনের আওতায় অবশ্যই আসতে হবে। আমরা যেখানেই সংবাদ পাই সেই তথ্যের ভিত্তিতে আমরা মাদক উদ্ধার করতে চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় গতকালকে প্রায় ১০০ কেজির উপর গাঁজা আমরা উদ্ধার করেছি এবং ২ জন আসামি এবং একটি কাভার্ড ভ্যানকে আমরা আটক করেছি। এবার টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবিতে সোচ্চার যুক্তরাজ্যের দুর্নীতি দমন জোট। অক্সফাম, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এবং স্পটলাইট অন করাপশনের মতো বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার সমন্বিত জোট এ নিয়ে বিবৃতি দিয়েছে। এতে বলা হয়, দুর্নীতির অভিযোগ নিয়ে যুক্তরাজ্যে বর্তমানে দুর্নীতি বিরোধী মন্ত্রী পদে টিউলিপ সিদ্দিকের থাকা খুবই সংঘাতপূর্ণ। এ অবস্থায় টিউলিপ সিদ্দিককে মন্ত্রীর দায়িত্ব ছেড়ে দেওয়ার দাবি জানান তারা। একই সঙ্গে অর্থ পাচার ও অবৈধ অর্থায়ন প্রতিরোধের দায়িত্ব অন্য একজন মন্ত্রীকে দেওয়ার আহ্বান জানায় সংস্থাগুলো। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও ভোটার তালিকা হালনাগাদ সংক্রান্ত কার্যক্রমে সহযোগিতার অংশ হিসেবে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছে ইউএনডিপির প্রতিনিধি দল।
দুপুরে নির্বাচন কমিশনে এই বৈঠকে অংশ নেয় সংস্থাটির প্রতিনিধি দল। পরে নির্বাচন কমিশনারদের সঙ্গেও বৈঠক করে ইউএনডিপির প্রতিনিধিরা। এছাড়াও একই ইস্যু নিয়ে বৈঠক হয় কমিশন সচিবের সঙ্গে। এদিকে প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী জাতীয় নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করবে নির্বাচন কমিশন বলে জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। ইউএনডিপির কাছে টেকনিক্যাল সহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান তিনি। সচিব আরও জানান, এ বিষয়ে 10 দিন পর আবার ইসির সঙ্গে বৈঠকে বসবেন তারা। স্মরণকালের ভয়াবহ গ্যাস সংকটে চরম দুর্ভোগে পড়েছেন রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর সহ দেশের বিভিন্ন এলাকার গ্রাহকরা। শিল্প এলাকায় মুখ থুবড়ে পড়েছে উৎপাদন, স্থবিরতা গৃহস্থালির রান্নাবান্নার কাজে। এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় এই সংকটের সৃষ্টি বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ। মানিক শিকদারের রিপোর্ট। সকাল থেকে সন্ধ্যা গড়িয়ে রাত পর্যন্ত অপেক্ষা গ্যাসের জন্য। চুলায় হারিয়ে ওঠে না সারাদিন। রাত গভীর হওয়ার আগে কোনো ক্রমে দেখা মেলে গ্যাসের। এরপর রান্নাবান্না। দিনের পর দিন এমন কষ্ট থেকে রেহাই পেতে বাধ্য হয়ে শরণাপন্ন হওয়া বৈদ্যুতিক চুলার। সারিয়া ফারহানার মতো এমন কষ্ট অসংখ্য পরিবারের। আমরা 6:30 থেকেই দেখি গ্যাস নাই, তখন মানে মাঝে মাঝে চুলা জ্বলে, মাঝে মাঝে জ্বলে না। আমাকে তো একটা নির্দিষ্ট পরিমাণ বিল তো দিতেই হচ্ছে, আর কিন্তু আপনার ইলেকট্রিক চুলা ইউজ করলে তো অবশ্যই আমার ইলেকট্রিক বিলটাও বেশি আসছে। কয়েক মাস ধরে গ্যাসের সংকট রাজধানী ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন এলাকায়। একদমই গ্যাস পাই না, রান্না কোনো সময় করতে পারি, কোনো সময় করতে পারি না। মেয়ে সকালে স্কুলে যায়, ছেলে ভার্সিটি থাকলে যায়, তখন আমার পরিপূর্ণ খাবারটা দিতে পারছি না, সেজন্য আমার বাইরে থেকে খাবার কিনে এনে খেতে হচ্ছে। গ্যাসের প্রিপেইড মিটারের ডিজিট স্থির হয়ে দাঁড়িয়ে আছে মিরপুরের এই বাসায়। প্রতি মাসে সঠিকভাবে বিল পরিশোধ করেও সেবা না পাওয়ায় ক্ষোভ বাড়ছে গ্রাহকদের মাঝে। 1000 টাকা এটার মধ্যে ইন করাইছে। একটু ইউনিট ঘুরে কিনা দেখেন আপনি ক্যামেরা জুম করে। লাইনও উন্নয়ন করলো, তাহলে গ্যাসটা এখন বেশি হওয়ার কথা। তো লাইন উন্নয়ন করার পরে আমাদের তো গ্যাসের উন্নয়ন হয় নাই। যেগুলি অবৈধভাবে বসাইছে এগুলি তো অনভিজ্ঞগুলো বসাইছে, এগুলি তো প্রায় একগুলি লিকেজ। উন্নত রাষ্ট্র সব তো আমরা জনগণের জন্য করবো, তাই না? জনগণের জন্য করা হচ্ছে, তাহলে আপনি আমাকে কেন গ্যাস দিবেন না? স্থবিরতা নেমে এসেছে শিল্প এলাকায়। মুখ থুবড়ে পড়ছে উৎপাদন, দিশেহারা শিল্প মালিকরা। উৎপাদন যদি আমাদের সময় মতো না হয়, সেক্ষেত্রে শিপমেন্টটা আমরা সময় মতো করতে পারবো না। এটাই হচ্ছে বাস্তবতা। সেই ক্ষেত্রে আমরা যখন আজকে যদি আমাদের কাজটা ঠিক মতো করতে না পারি, এটা শিপমেন্টে গিয়ে হ্যাম্পার হবেই। বর্তমানে গ্যাসের চাহিদা 380 কোটি ঘনফুট। দেশীয় কূপ থেকে উৎপাদন হয় 200 থেকে 210 কোটি ঘনফুট গ্যাস। নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধান ও উৎপাদন না বাড়িয়ে আওয়ামী লীগ সরকার 2018 থেকে ঝুঁকে পড়ে এলএনজি আমদানির দিকে। কক্সবাজারের মহেশখালীতে ভাসমান 2টি টার্মিনালের মাধ্যমে আমদানি করা হয় তরল গ্যাস। রক্ষণাবেক্ষণের জন্য এর একটি বন্ধ থাকায় সৃষ্টি হয়েছে তীব্র এই সংকটের। এর জন্য 300 মিলিয়ন কিউবিক ফিট পার ডে কাট, মানে সংকট। তারপরে কিছু কিছু এলাকায় দেখবেন গ্যাস নাই। ওই যে ওগুলোর মধ্যে আমাদের টেকনিক্যাল কনস্ট্রেইন আছে, পুরাতন পাইপলাইন ছিদ্র আছে, ওই জায়গার মধ্যে অনেক পুরাতন মাটির নিচে চলে গেছে। বেশ কিছু এলাকায় দেখবেন আবার গ্যাসের এমনি থাকে না। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। 21 টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ মাহমুদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান এবং সিইও আব্দুস সালাম এবং ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসনোভা মাহবুব সালাম। এই সময় নতুন নতুন সৃষ্টিশীল অনুষ্ঠান ও নিউজের তাগিদ দেন ফরহাদ মাহমুদ। তহিদুর রহমানের রিপোর্ট। 21 টেলিভিশনের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ মাহমুদের আগমন উপলক্ষে 21 পরিবারের এই আয়োজন। ফরহাদ মাহমুদকে শুভেচ্ছা জানান 21 টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম এবং ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর তাসনুবা মাহবুব সালাম। সাবেক ব্যবস্থাপনা পরিচালককে পেয়ে নিজের অনুভূতির কথা জানান 21 চেয়ারম্যান ও সিইও। উনি দেশে আসছে 2 দিন হয়েছে। আসার পর আমি বললাম যে সাথে সাথে ওকে মোস্ট ওয়েলকাম, আপনি আসেন। তাকে একটা জাস্ট অনার করা, এবং যেহেতু সেই টিভির ফ্যামিলি মেম্বার এবং তাকে আমরা একটা সম্মান দিয়ে এবং এখানে আসছে, আমি খুব খুশি হয়েছি এবং তার সকল শুভকামনা করি। 21 টেলিভিশনকে নতুনভাবে গড়ে তোলার পরামর্শ দেন ফরহাদ মাহমুদ। পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ, এটাই আমাদের একমাত্র। আর আমাদের তো পরিবর্তন হচ্ছে খালি 21-এর না, আমাদের দেশেরও তো পরিবর্তন হচ্ছে। তো আমরা সবসময় পজিটিভ থাকবো।
আমরা একটা আদর্শে বিশ্বাস করব, সেটাই সবচেয়ে বড় আমার খুশি হওয়ার জায়গা। নতুন পরিকল্পনার আলোকে 21শে টেলিভিশনকে বিশ্ব মানচিত্রে তুলে ধরার কথা বলেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর। ওনার যে ইচ্ছা ছিল, যেটা স্বপ্ন ছিল যে মুক্ত গণমাধ্যম এবং আমাদের নিউজ নট অনলি ইন দ্য কান্ট্রি, পুরো বিশ্বের মানুষ দেখতে পারবে, সো ওভাবেই কাজ করে যাচ্ছে এবং আমাদের চেয়ারম্যান স্যারও সেভাবে করে অঙ্গীকারবদ্ধ কাজ করতেছে। এবং ইটিভি ফ্যামিলি অলওয়েজ টকস অ্যাবাউট আমাদের কান্ট্রি এবং কান্ট্রি পিপলকে নিয়ে, সো ইনশাল্লাহ এভাবেই কাজ করে যাব। পরে ফরহাদ মাহমুদকে সঙ্গে নিয়ে 21শে বার্তাকক্ষ, স্টুডিও সহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন চেয়ারম্যান ও সিও আব্দুস সালাম। তৌহিদুর রহমান, 21শে টেলিভিশন, ঢাকা। সময় হলো একটা বিরতির, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। গাজীপুরে বন্ধ 16 কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিক সমাবেশ। আমন্ত্রণ আবারও 21শে সংবাদে। অনশন প্রত্যাহার করলেও ক্যাম্পাসে শাটডাউন কর্মসূচি চালিয়ে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি পূরণের লিখিত আশ্বাসের পর সোমবার বিকেলে অনশন প্রত্যাহার করে শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানায় তারা। দাবি পূরণের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে বুধবারের মিটিংয়ের আগ পর্যন্ত এই শাটডাউন কর্মসূচি চলমান থাকবে। এর আগে 3 দফা দাবিতে 31 ঘণ্টার অনশন কর্মসূচি পালন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সূচনা থেকে কালকে জানাচ্ছে যে আমাদের 2টা দফা সেটা মেনে নিয়েছে এবং একটা দফা হলো তারা আত্মসাপেক্ষে মেনে নিবে। তো কালকে এটা আলোচনা হবে। এই পর্যন্ত আমরা শাটডাউন কর্মসূচি নিয়েছি, এই পর্যন্ত আমরা আছি। শাটডাউন কর্মসূচি এখন অব্যাহত আছে। আমরা চাই যে যত দ্রুত সম্ভব আমাদের দাবিটা মেনে নিয়ে আমাদের সাথে একতা পোষণ করা এবং এই দাবিটা মেনে নিলে আমরা আমাদের কালকের পর্যন্ত যে ক্যাম্পাস শাটডাউন আছে, তো শাটডাউনটা আমরা কালকে উঠে যাবে আমরা আশা করি। গাজীপুরের চক্রবর্তী এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ হওয়া 16 কারখানা খুলে দেয়া সহ 3 দফা দাবিতে মানববন্ধন করছে শ্রমিকরা। সকাল 9টা থেকে চক্রবর্তী এলাকার চন্দ্রা নবীনগর মহাসড়কের পাশ ধরে কয়েক কিলোমিটার এলাকায় মানববন্ধন করে তারা। সকল কারখানার ফের চালু ও বকেয়া বেতন পরিশোধের দাবি জানানো হয় মানববন্ধনে। 15 ডিসেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে উপদেষ্টা পরিষদ কমিটির সভায় কারখানাগুলো বন্ধের সিদ্ধান্ত হয়। এতে অন্তত 40,000 শ্রমিক কর্মহীন বেকার হয়ে পড়েছে। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। বিশাল আকৃতির হাওর নদীর তরতাজা মাছ, আছে দেশীয় প্রজাতির ছোট মাছও। এ যেন মাছেরই রাজ্য, ধুম পড়েছে মাছ কেনা বেচার। বলছিলাম পৌষ সংক্রান্তিতে মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় মাছের মেলার কথা। প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। হাজার হাজার মানুষের হাক ডাক। প্রায় 200 বছর ধরে মৌলভীবাজার ও এর আশপাশের জেলা থেকে আসা মানুষের মুখর কুশিয়ারা নদীর পার। লক্ষ্য বড় বড় মাছ দেখা, কেনা। মেলার মাঝে সবচেয়ে সুন্দর যে জিনিসগুলো হয়েছে এগুলো হয়েছে মাছ। এখানের মাঝে বিভিন্ন জাতর মাছ আছে। আসছি বড় একটা মাছ পাইলে ইনশাআল্লাহ আমরা একটা নেওয়ার জন্য চেষ্টা করব। বিভিন্ন আকারের নানা প্রজাতির হাওরের টাটকা মাছের পসরা সাজিয়ে বসেন দূর দূরান্তের ব্যবসায়ীরা। মেলা ঘিরে আনা হয়েছে বাঘা আইড়, চিতল, বোয়াল, রুই, কাতলা, গ্রাস কাপ সহ বিভিন্ন প্রজাতির মাছ। 200 বছর ধরে মাছের বাজার হয়, বড় বড় মাছ বিকে, বাইরে থেকে অনেক মানুষে মাছ কিনে। এখানে প্রায় 100 কিলো 50 কিলো ওজনের মাছগুলো আমাদের মেলাতে আছে। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, তারপরে বিভিন্ন জায়গার মানুষ, বিভিন্ন রাষ্ট্রের মানুষ, সারা বাংলাদেশের মানুষ আমাদের এখানে আসে। প্রতি বছরই পৌষ মাসের শেষ 3 দিন বসে মেলা। এই দিনটির জন্য অধীর আগ্রহে থাকেন
স্থানীয় সহ প্রবাসীরা। দেখে ঘুরে ভালোই লাগতেছে, অনেক ধরনের মাছ আছে, দেশীয় মাছ, তারপরে কুশিয়ারা নদীর যেমন চিতল মাছ, মোর মাছ, বল মাছ। দাদা ডাক্তার দেখে দীক্ষা এলাম, আমার বাবা ডাক্তার দেখছি, এখন আমি আমার লাইফও কাটাইলাম, আশা করি আমার বাচ্চা কাচ্চার লাইফও দেখবো। এই মাছের মেলা আমাদের 100 বছরের ঐতিহ্যবাহী মেলা। এই মেলাতে আমরা প্রতি বছরই অঘোষিত মেলা, এটা কিন্তু অটোমেটিক্যালি পুষ মাসের 30 তারিখে মেলাটা বসে যায়। শুধু শেরপুর নয়, জেলার আরও 10টি স্থানে বসে মাছের মেলা। মেলায় বিক্রি ছাড়াই 3 থেকে 4 কোটি টাকা। খুশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। পাকিস্তান সুপার লিগ PSL-এ এবারের প্লেয়ার ড্রাফটে বাংলাদেশের 39 ক্রিকেটারের মধ্যে দল পেয়েছেন 3 জন। পাকিস্তানের মাটিতে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ স্কোয়াডে জায়গা না পাওয়া লিটন দাসও পেয়েছেন PSL-এ। পাকিস্তানের লাহোর কোর্টে অনুষ্ঠিত PSL-এর ওই ড্রাফটে সিলভার ক্যাটাগরিতে দল পেয়েছেন লিটন দাস। তার পারিশ্রমিকের পরিমাণ $25,000। এই উইকেট কিপার ব্যাটারকে দলে ভিড়িয়েছে করাচি কিংস। তবে সাপ্লিমেন্টারি ক্যাটাগরিতে সুযোগ পেয়েছেন মোহাম্মদ নবী ও কেন উইলিয়ামসনের মতো বিশ্বসেরারা। সেখানে লিটন রয়েছেন এক ধাপ উপরেই। লিটন ছাড়াও দল পেয়েছেন রিশাদ হোসেন ও নাহিদ রানা। সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন রিশাদ হোসেন। এই লেগ স্পিনারকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। তার পারিশ্রমিকও লিটন দাসের মতোই $25,000। গোল্ড ক্যাটাগরি থেকে দল পেয়েছেন নাহিদ রানা। তার পারিশ্রমিকের পরিমাণ $50,000। বাংলাদেশের এই গতি দানবকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। জয়ের 8টি বিলাসবহুল গাড়ি ও সম্পদের খোঁজ পেয়েছে FBI। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আপিল শুনানি শেষ, রায় আগামীকাল। সন্ত্রাসী যত বড়ই হোক আইনের আওতা থেকে রক্ষা পাবে না, ডিবির হুঁশিয়ারি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকাল 5টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।